গরু বাঁচবে কিভাবে? বাসায় যে গরু আছে সেই গরু তো খেতাও আমরা দিতে পারতেছি না। এখন কি যে হবে বলতে পারতেছি না, আমার পুরাটাই লস। আমার 3 লক্ষ টাকার মতো মাছ দেওয়া আছে, আমি পুরোপুরি টাকায় লস। মাছও বাড়ির ভিতর পানি উঠে প্রায় চলে আসে। আমরা খুব কষ্টের ভিতরে আছি। সুপ্রিয় দর্শক, সালাম আলাইকুম। 2 দিনের টানা বৃষ্টিতে জয়পুরহাটের কয়থার গ্রামের জনজীবন আজ বিপর্যস্ত। জয়পুরহাট জেলা কয়থার গ্রামে টানা 2 দিনের ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। গ্রামের বিভিন্ন রাস্তা, আঙ্গিনা, নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে এবং অনেক ঘরের পালা, রান্নাঘরও পানিতে তলিয়ে গেছে। অনেক পরিবারের রান্নাঘর পর্যন্ত পানিতে ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে। গ্রামবাসী কোথাও কোথাও রান্নার চুলাও পানিতে নিচে চলে গেছে, ফলে খাবার রান্না করা কঠিন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টির কারণে পানি দ্রুত না নামায় শিশু, বয়স্ক, কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। চলাচল, দৈনন্দিন কাজকর্ম এবং স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়েছে। প্রিয় দর্শক, দেখুন আমরা কয়তাহার দক্ষিণ পাড়া অবস্থান করছি। এই দক্ষিণ পাড়ায় রাস্তার উপরে 1 হাঁটু পরিমাণ পানি এবং ঠিক রাস্তার নিচে আরো কোমর পানি রয়েছে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি জায়গায় হাঁটু পানি, একটু সাইডে গেলে কোমর পানি। দেখুন এখানে খড়ের পালা ভাসতেছে। এই এলাকায় শিশু, বয়স্ক যারা আছে তারা চলাচল অনুপযোগী হয়ে গেছে রাস্তা। প্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক, দেখুন এখানে একটা 3 বছরের বাচ্চা সম্ভবত, এই বাচ্চা পানিতে নামছে। এই পানিতে নামা মানে ব্যাপক ঝুঁকিপূর্ণ কাজ এবং জলাবদ্ধতার কারণে অনেক সময় শিশু প্রাণ নাশের সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি পানিও। প্রিয় দর্শক, দেখুন এদিক দিয়ে এত জোরে পানির স্রোত যাচ্ছে যে বাড়িতে যারা বৃদ্ধ শিশু রয়েছে তারা বাড়িতে বের হতে পারবে না এবং অস্বাভাবিক পানির স্রোত। এই মুহূর্তে আমরা কয়তা দক্ষিণ পাড়া অবস্থান করেছি। এখানে আকবর ভাইয়ের বাড়ির সামনে পুরা খোলা পানির নিচে তলিয়ে গেছে এবং 4-5টা ওনার খেরের পাড়া তলিয়ে গেছে। ওনার সঙ্গে কথা বলবো। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভাই খুব ভালো নাই ভাই, কারণ খুবই বৃষ্টি, এত পানি হচ্ছে তা বলা চলবে না। পালাগুলা সব ডুবে গেছে, পাউস টাউস সব ডুবে গেছে। মাছও বাড়ির ভিতর পানি উঠে প্রায় চলে আসে। কষ্টের মধ্যে আছি। এখন এখান থেকে যাওয়া আসা কি খুব কষ্ট, নিংটি মারে যাতায়াত করতেছি ভাই। এই পর্যন্তই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। দেখুন এদিকে কি অবস্থা, পুরা মাঠের পানি এই খোলাতে ছুটতেছে, বিশাল পানির স্রোত যাচ্ছে এদিক দিয়ে। আর এখানে যে পালাগুলা রয়েছে গরুর খাদ্য, খড়, সে খড়ের পালা কখন যে ভেসে যাবে বলা যাবে না। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করেছি দক্ষিণ পাড়া কয়তাহারের। এখানে জাহিদুল ভাই রয়েছে। জাহিদুল ভাই সামনেও অনেক রাস্তা জলাবদ্ধতা হয়েছে। সালাম আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। আমার এই রাস্তাটা অতিরিক্ত পানির কারণে এই রাস্তাটা চলাফেরা করা খুব কষ্টকর হচ্ছে। আমরা খুব কষ্টের ভিতরে আছি। আপনারা এখন দ্বিগুণ একটা ব্যবস্থা করেন। আচ্ছা ভাই, এই পানি কি এবারই প্রথম জলাবদ্ধতা হচ্ছে না আগেও হয়? আগে ছিল কিন্তু এতটা আসলো না, একটু এখন খুব মানে বেশি হয়ে গেছে। আগে কম ছিল? আগে কম ছিল, এখন তো বিশাল পানি হয়ে গেছে। হ্যাঁ এখন বিশাল পানি হয়ে গেছে। আপনারা মানে জলার ব্যবস্থা একটা করে দিলে সবার সুবিধা হয় এবং আমাদেরও নিজেরও সুবিধা হয়। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে এই দক্ষিণ পাড়ার এই সাইডে আমরা আসে দেখি এখানে কয়েকটা খড়ের পালা ডুবে গেছে এবং চলাচলের রাস্তা হাঁটু পানি। তো এখানকার যে প্রতিবেশী মানে ভুক্তভোগী তার সঙ্গে কথা বলি। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ভাবি, কি অবস্থা বাড়ি ঘরের রাস্তাঘাট এরকম কেন? বাড়ি ঘর দেখছেন তো, বাথরুম টয়লেট সব বন্ধ হয়ে গেছে, সব ডুবে গেছে না? সব ডুবে গেছে। আর এই যে গরুর ক্ষেত গুলা, এটার জন্য বেশি আফসোস হচ্ছে। মানে ভাত তো তাও খাওয়া পারবো, ইয়ার বাড়ি ওর বাড়ি চাই, কিন্তু এই গরু কি খাবে? আমাদের গরু বাঁচবে কিভাবে? বাসায় যে গরু আছে সেই গরু তো খেতাও আমরা দিতে পারতেছি না। আরেকটা বিষয় যে বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া আসা তো খুব সমস্যা হচ্ছে না? বাচ্চায় আজকে পরীক্ষা দিতে যেতে পারিনি তো। এই বৃষ্টির কারণে যাওয়া পারেনি না? না, পরীক্ষা আজকে ছিল বাচ্চা, কিন্তু মাদ্রাসায় নিয়ে যেতে পারিনি তো আমরা। তাহলে খুবই দুঃখের বিষয়। কিভাবে বাচ্চাকে বের করবো কিভাবে? আপনাদের দেশের যে প্রতিনিধি আছে, আমাদের আমদা ইউনিয়নের চেয়ারম্যান, তার কাছে আপনার কি চাওয়া? তার কাছে সে তো দেখতেছে, আপনারা দেখতে পাচ্ছেন না যে রাস্তাঘাটটা একটু হ্যাঁ, রাস্তাঘাটটা পরিবর্তন হোক। এই যে বাসা যাওয়া যাচ্ছে না, রাস্তাটা অনেক নিচুর কারণে জলাবদ্ধতা হয়েছে। রাস্তাঘাটটা উঁচা হলে এই পানি জলাবদ্ধতা হতো না। মানে অল এরিয়াটাই তো ডুবে গেছে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এখানে আরেকজন ভুক্তভোগী রয়েছে, যেনার ক্ষতি হয়েছে, পুকুরে মাছ বৃষ্টির কারণে সব ভেসে গেছে। সালামু আলাইকুম। আমার নাম আলিফ। আমার এই যে পিছনে যে পুকুরটা দেখতেছেন, এই পুকুরটা অনেক বড়। এখানে আমার 3.5 মনের মতো পাঙ্গাস মাছ ছিল। এই মাছটুকু শুধু এই বৃষ্টি 2-3 যাবত এই দিন যাবত বৃষ্টিটার কারণে আমার পুকুরের সব মাছ বের হয়ে চলে গেছে। আমি বর্তমানে খুব
মানে ইয়াকের ভিতরে আছে, টেনশনের ভিতরে আছি, এখন কি যে হবে বলতে পারতেছি না। আমার পুরাটাই লস, আমার 3 লক্ষ টাকার মতো মাছ দেওয়া আছে, আমি পুরাপুরি টাকায় লস আমার। পাঙ্গাস শহর ওই হ্যাঁ সবই আছে, হ্যাঁ সব টাকাটা আমার লস বর্তমানে, এখন খুব ইয়াকের মধ্যে আছি আমি। ঠিক আছে। আচ্ছা।